হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছে একটু জানাও তো দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। তো সবাইকে আবারও আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের তরঙ্গ চ্যাপ্টার, এই যে 26 ব্যাচ যারা আছো, তরঙ্গ চ্যাপ্টারের লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার 3। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, and তোমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। And সবাই কি করে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও এবং কি করো, ক্লাসটাতে শেয়ার করে দাও। ওকে, যারা আগের ক্লাস করছিল, তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে থাকো দেখি। এন্ড তোমরা এই প্রশ্নটার উত্তর করো সবাই, যে তোমাদের এই প্রশ্নটার হোমওয়ার্ক ছিল, তাই না? এই প্রশ্নটা হোমওয়ার্ক ছিল, তোমরা এগুলো বলছিলাম তোমাদের এগুলো করতে, কে কে করছো এটা একটু জানাও। আর যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু কষ্ট করে তোমাদের ক্লাসগুলা, তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে যুক্ত করে দাও। তো কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত জানাও, এন্ড সবকিছু ক্লিয়ার কিনা। সবাই কি করে, তোমাদের যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও তো দেখি যে তোমরা আমার কথা শুনতে পারতেছো কিনা। এভরিওয়ান, সবাই একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, এন্ড সবাই কে কে ক্লাসে জয়েন আছো সবাই একটু কমেন্ট করে জানাও দেখি কে কে ক্লাসে জয়েন আছো।
ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই কি করো, দ্রুত আনসার করো। এন্ড প্রত্যেকেই যারা ক্লাস করতেছো, দেখো তোমাদেরকে আমি আগেই বলি, তোমাদের আমি যেহেতু ফ্রি ক্লাস দিচ্ছি, তোমাদের যদি পর্যাপ্ত রেসপন্স পাই তাহলে আমি ক্লাসগুলো নিব। দেখো, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে আমি ক্লাসগুলো আগাবো কি না। কারণ কালকে আমরা এগুলো পড়ছিলাম না, কালকে এই জিনিসগুলো আমরা কালকে ক্লাস পড়ে আসছিলাম, আমরা এই জিনিসগুলো আজকে আলোচনা করি। তো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো দেখো, আমার এই প্রশ্নটা জানার আগে আমি কালকের জিনিসগুলো একটু তোমাকে রিভাইজ করে দেই। এই জিনিসগুলো একটু লাগবে। আমার প্রথম যে সমীকরণটা লাগবে সেটা হচ্ছে তরঙ্গের এই সমীকরণটা লাগবে। তরঙ্গের এই সমীকরণটা আমাদের লাগবে, এটা সবাই জানো না? y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এর এক্স। এই সমীকরণটা লাগবে। সবাইকে আবার বলতেছি, তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে ক্লাসে মেনশন করে দাও, এবং সবাই নিজের আইডিতে দয়া করে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে ক্লাস সঙ্গে সবাই কি থাকে, অনেক ফ্রেন্ড থাকে। সবাই থাকলে দেখা গেল ক্লাসে মানুষ বেশি থাকবে এবং আমারও নিজের ক্লাস নিতে ভালো লাগে। বুঝতে পারছো? এবং সবাই দেখো, এই সমীকরণটা সবার মনে রাখতে হবে যে y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এর এক্স। এখানে সবগুলা জিনিস তোমাদেরকে কালকে বলে দিছিলাম, এই জিনিসটা মনে রাখতে হবে। এখান থেকে এই সমীকরণটা, এটা আমার মনে রাখতে হবে যে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই বি বাই ল্যামডা। বি হচ্ছে কি তরঙ্গ বেগ আর ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তারপর এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা, এই সমীকরণটা, এই যে যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো তোমার অবশ্যই অবশ্যই মনে থাকতে হবে, মাথায় রাখবা। এই যে তিনটা সমীকরণ, তারপর এইখান থেকে আরো কিছু সমীকরণ আছে। এই আরেকটা সমীকরণ, এই যে ওমেগা ইকুয়াল টু কত, 2 পাই এফ। সবার এই জিনিসগুলো মনে আছে না? যে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, ওমেগা ইকুয়াল টু 2 পাই বি বাই ল্যামডা, এটা তো পড়ছো। আরেকটা সমীকরণ এটা, এই সমীকরণটাও মনে রাখতে হবে যে এফ ইকুয়াল টু বি বাই ল্যামডা। যারা আগের দিনের ক্লাসগুলো করছো তারা অবশ্যই এই জিনিসগুলো মনে থাকার কথা, কারণ আমার প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। সবাই একবার করে দেখো, দেখে আর আমাকে একটু জানাও যে তোমাদের দেখা হয়েছে। আমি পরবর্তীতে সামনের গুলো আগাবো। বলো, সবাই একটু দেখাও। সবাই দেখা হলে একটু দ্রুত জানাবা সবার দেখা হয়েছে কিনা। উম, আসো, আমরা যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছিলাম এই সমীকরণটা থেকে আমরা একটু সমাধান করে ফেলি। কি বলছে দেখো, এটা আমার ভর্তি পরীক্ষা আসছে। কোথায় আসছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে। তোমরা তো অবশ্যই বিশ্ববিদ্যালয় বা মেডিকেল এই টাইপের জিনিসগুলোতে পড়তে চাও, তাই না? তোমরা যত দ্রুত আনসার করবা আমি তত দ্রুত তোমাদের জন্য আগাবো। দেখো, এই অংশটুকু আছে, কি বলছে? আমার এখানে বলা হয়েছে যে y ইকুয়াল টু 15 sin 10x মাইনাস এর কত 20 দিয়ে নির্দেশ করে, তাহলে তরঙ্গ ব্যাগে কত হয় এটা আমার বের করতে বলছে। একটু চিন্তা করো, তরঙ্গ ব্যাগটা বের করতে হবে। আমি y ইকুয়াল টু কি পড়ছি? y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস এর কত x, এটা পড়ে আসছি না? এই জিনিসটাই আমরা পড়ে আসছি। একটু বলো তো, এই সমীকরণের সাথে এটার সামঞ্জস্য আছে? এটার পার্থক্যটা কি দেখো, এখানে কিন্তু মাইনাসের 20x আছে। একটু বুঝো, এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করলে আমার কি সেম জিনিস আসে? আসে। আমাকে কি করতে হবে, এটাকে আমার আগের ওই সমীকরণটা বানাইতে হবে। বলো তো, এটাকে আমরা কিভাবে বানাইতে পারি? যে কি আছে, y ইকুয়াল টু a, এর জায়গায় কত আছে 15 না, কত আছে 50 sin 10x, 10x মাইনাস 20, এতটুকু আছে। একটু চিন্তা করো তো, এটাকে তুমি কি করতে পারো? আমার এটা বানাইতে হবে, এরকম আনতে হবে। আমার এক্সটাকে সামনে রাখার মাইনাস আনতে হবে, তাই না? তুমি যদি এভাবে লেখো যে y ইকুয়াল টু 50 সাইন কত, মাইনাস গুণ করে দাও, এখানে একটা মাইনাস গুণ করে দাও। তুমি মাইনাস গুণ করলে কি পাবে? এটা মাইনাস গুণ করলে তুমি 20 মাইনাস 10x, তাই না? এই মাইনাসটা দেখো, আমি যদি একটু চিন্তা করি যে আমি কি জানি কস, সরি, আমরা কি জানি বলতো, সাইন মাইনাসের থিটা সমান কি লিখতে পারি? মাইনাসের সাইন থিটা লিখতে পারি না? মাইনাসের সাইন থিটা, এটা লেখা যায়। আমরা সাইন মাইনাস থিটা সমান কি মাইনাসের সাইন থিটা না? এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি? মাইনাসের 50
সাইন কত 20t মাইনাসের কত 10x। ক্লিয়ার? এটুকু বুঝছো? বলো সবাই, এটা কি বুঝছো? তোমরা ইয়ের মাঝখানে, ক্লাসের মাঝখানে রিয়েক্ট কমেন্ট করো, তাহলে ক্লাসটার রিচ বাড়ে, সবার কাছে যাবে। তোমরা যদি এই রিয়েক্ট করো তাহলে ক্লাস আগাবে। সবাই কি বুঝছো? ওকে, এখন দেখো, এখন বলো তো এই রেখাটা, এই তরঙ্গটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? এক্স অক্ষর ধনাত্মক দিকে দিচ্ছে নাকি ঋণাত্মক দিকে? এটা কিন্তু এক্স অক্ষর ঋণাত্মক দিকে যাচ্ছে। এখন যদি আমি এখানে ওমেগার মানটা বের করতে চাই, ওমেগার মান, ওমেগা সমান কত বলো তো? ওমেগা ইকুয়াল টু কত আছে? 20। 20 আমার কত টি, 20 না ওমেগা। এটা কি আমরা লিখতে পারি? দেখো আমার এই সমীকরণটা, এখানে কি ছিল? ওমেগা টি ছিল, আর এখানে কি ছিল? এক্স ছিল। দেখো তো আমরা এই সমীকরণটা পড়ছিলাম না? আচ্ছা দেখো, আমরা এইটুকু পাইছি। ওমেগার মান কত পাইলাম? ওমেগার মান পাইছো 20। এখন আমার এই সমীকরণে আরেকটা মান ছিল এখানে, এটা কি ছিল? 2 পাই এক্স বাই ল্যামডা। এটা ছিল না? এখানে কিন্তু এক্স আছে, এক্স আছে, তাহলে বুঝো, তাহলে আমি এইটুকু লিখতে পারি না যে 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু কত? ইকুয়াল টু 10। দেখা যায় 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু 10। আমরা কি করব? তরঙ্গ দৈর্ঘ্য বের করব, কারণ আমরা সমীকরণটা কি পড়ছিলাম? y ইকুয়াল টু a sin কত ওমেগা টি মাইনাস এর 2 পাই বাই হচ্ছে কত 2 পাই এক্স বাই ল্যামডা। এই সমীকরণটা পড়ছিলাম না? আমি এই সমীকরণের সাথে এটা তুলনা করছি, তাহলে এটার সহগটা কত আছে দেখো? এক্স এর সহগটুকু, এক্স এর সহগটুকুর মান কত? 10 না? এই জন্য আমি কি লিখছি? 10 লিখছি। আমি যদি এখান থেকে ল্যামডার মানটা বের করতে পারি তাহলে তো হয়ে গেল। আমি ল্যামডা সমান কত পাবো? ল্যামডা সমান পাবো যে 2 পাই বাই 10। বুঝছো? যদি কাটাকাটি করো তাহলে পাই বাই কত, সরি, তাহলে আমি এখানে কি কত লিখবো? যে পাই বাই হচ্ছে 5। কাটাকাটি করলে 5, তাহলে পাই বাই 5 পাইতেছো। এটা কার মান পাইলা? তরঙ্গ দৈর্ঘ্যটা পাইছো। এখন তোমাকে কি চাইছে? তরঙ্গ ব্যাগ চাইছে। দেখো আমি ব্যাগের সূত্রটা কি পড়ছি একটু আগে বললাম না? আমি ব্যাগ সমান কি লিখতে পারি? এই জায়গায় দেখো, এই ওমেগা, এই যে ব্যাগ সমান এটা লিখতে পারো না? ওমেগা ইকুয়াল কত? 2 পাই বি ডিভাইডেড বাই ল্যামডা, 2 পাই বি ডিভাইডেড বাই ল্যামডা। তুমি যদি এই মানটা এখন বসাও, বসাবা এই সমীকরণে, এইখানে তুমি কি পড়ছো? এটা সমান তুমি পড়ছো যে ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2 পাই বি ডিভাইডেড বাই ল্যামডা। কার মান বের করবা? বির মান বের করবা। তাহলে আমরা বি ইকুয়াল টু কত? ওমেগা ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। এখন তুমি প্রত্যেকটার মান এখানে বসাও। ওমেগার মান কত পাইছো? 20 ইন্টু ল্যামডার মান কত পাইছো? পাই বাই 5। লেখাও পাই বাই 5। নিচে কত আছে? 2 পাই। এই পাই এই পাই কাটা, এখান থেকে তুমি এটাকে কাটলে কত পাবা? 10। তাহলে এখানে আমরা কি আছে? 10 বাই 5। এটাকে কাটলে তুমি কত পাবা? 2। দেখো 2 আছে, আনসার কত? আনসার হচ্ছে 2। বুঝছো? সবাই কি বুঝছো বলো তো? বলো সবাই বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে? খাতায় খুব সুন্দর করে তোমাকে বুঝাইছি জিনিসগুলো কিভাবে আনতে হবে। দেখো এক একজনের যারা ক্লাস করতেছে, আমি জানি না তোমাদের ক্লাসে কমেন্ট করতে কি সমস্যা, দেখি অনেক ক্লাসে আছে সবাই কমেন্ট করে রিয়েক্ট করে, কিন্তু আমি ক্লাস নিলে এদের রিয়েক্ট কমেন্টে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা তোমরা কে কে ক্লাস শেয়ার করছো একটু বলো তো, যে তোমরা ক্লাস কে কে শেয়ার করছো? বলো কে কে বুঝছো? সবার তোলা হয়েছে?
কি ব্যাপার, কারো কোনো রেসপন্স নেই? রেসপন্স না থাকলে আমি কিভাবে আঁকাবো? দেখো, এটা আসো, এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্কিত। কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, একটু দেখো। হ্যাঁ, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়, সবারই ইচ্ছা থাকে না যে বিশ্ববিদ্যালয়ে পড়ার? কি পড়ছো? এখানে আমার বলছে, দেখো, চলমান তরঙ্গের সমীকরণ বলে দিচ্ছে এত, তাহলে এক্স এবং ওয়াই এককটা কি বলছে দেখো, এটার একক বলে দিছে মিটার এককে, সময়টা কোন এককে আছে? সেকেন্ড এককে। তাহলে আমি সমীকরণ, নর্মাল সমীকরণে আছে। আমি কি পড়ছি বলতো? দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু 100 সাইন কত 2 পাই, 2 পাই কত আছে এখানে 340 টি মাইনাস এর 0.15 এক্স, এতটুকু আছে। এখন আমার কথা হলো, আমি নর্মাল যে সমীকরণটা পড়ছি বলতো, সেই সমীকরণটা কি ছিল? সেই সমীকরণটা ছিল না ওমেগা ওয়াই ইকুয়াল টু কত এ সাইন 2 পাই বাই কত 2 পাই বাই, আচ্ছা আমি 2 পাই বাই না লিখে এইভাবে লিখতে পারি, ওমেগা টি মাইনাসের কত 2 পাই বি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই, সরি, 2 পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা। এটা লেখা যায় না? আমি যদি এইটার সাথে এটার সাথে এটা তুলনা করি, আমি এই মানটা যদি বের করতে পারি তাহলে তো আমার আনসারটা চলে আসে, তাই না? আমি এইখান থেকে এই সমীকরণটাকে আমি কি লিখতে পারি এইভাবে, 100 সাইন কত 2 পাইটা গুণ করে দাও, 340 ইন্টু 2 পাই মাইনাস, তাহলে 2 পাই ইন্টু কত 0.15, এতটুকু পাইতেছি। তাহলে আমি যদি এইটার সাথে এটা তুলনা করি, আমি এইটার সাথে এটা তুলনা করি, বলতো এই যে 2 পাই বাই ল্যামডার সহগ কতটুকু? এইটুকু না, 2 পাই বাই এক্স। আমি তুলনা করলে এটা ধরো আমি 1 নাম্বার সমীকরণ, এটা ধরো আমি 2 নাম্বার সমীকরণ, কি করলাম? এই দুইটার তুলনা করলাম। এটা কয় নম্বর সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। 1 আর 2 তুলনা করে পাই, 1 নং এবং কি 2 নং তুলনা করে পাই, 2 নং তুলনা করে তুলনা করে যখন তুমি এই দুইটাকে তুলনা করবে তখন কি হবে? আমি যদি এই যে ল্যামডার মান চাইছে না, জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য সমান আমি এইটুকুর পরিবর্তে যে 2 পাই বাই ল্যামডা ইকুয়াল, এটার সাথে এটা সহগটুকু দেখো, এক্স এর সহগ কত, যে 2 পাই ইন্টু কত 0.15, এইটুকু না? আমি তুলনা করলে এইটুকু পাইছি। এখন আমার কার মান লাগবে? আমার মান লাগবে ল্যামডার মানটা লাগবে। তো তুমি যদি এখান থেকে এভাবে ক্যালকুলেশন করো, যে এই পাশের অংশটুকু দেখো তো, এই যে 2 পাই, এই 2 পাই কাটা যাচ্ছে না, তো এখানে কি আছে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 0.15 আছে। তাহলে আমি কার মান লাগবে? ল্যামডার মানটা লাগবে। আমি আর গুণন করে দিতে পারি কিভাবে, যে 1 ডিভাইডেড বাই 0.15 ইকুয়াল কত ল্যামডা, এটুকু আসছে। এখন তুমি 1 কে 0.15 দ্বারা ভাগ করো, কত পাবা বলো তো? এটাকে তুমি ভাগ করলে কত পাবো একটু জানাও দেখি, যেটাকে তুমি ভাগ করলে কত লিখতে পারো বলতে পারবে? আচ্ছা আমি এটা একটু দেখাই তোমাকে। আমি যদি উপরে নিচে 100 দ্বারা গুণ করি, এপাশে 100 আর নিচে কত আসবে 0.5 ইন্টু কত 100, তোমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, এই যে ল্যামডা লিখলাম। এই যে দেখো দুইটা শূন্য আছে না, এই দুইটা শূন্য এখানে বসলে কি হবে 15 হয়ে যাবে। তাই এখানে কি লিখতে পারবো, ল্যামডা ইকুয়াল টু কত 100 ডিভাইডেড বাই কত 1। তাহলে আমি 15কে যদি 100 এর মধ্যে ভাগ করি কত পাবো? এটাকে ভাগ করলে মিটার মান পাবা। দেখছি, দেখো আমরা কত জানি 6 15 কত 90 না, 6 15 90, তারপরে কি থাকে 110 থাকে, 10-এর মধ্যে আবার কত 6 করে যাইতেই থাকে, তাহলে কত আসবে? এটার মানে যে 6.6 সামথিং একটা, এত 66 সামথিং যাইতেই থাকবে। তাহলে কত লিখবা তুমি? এটা লিখবা 6.67 এত। বুঝছো সবাই? বলো, সবাই কি বুঝছো?
কারো কোনো প্রশ্ন আছে? দেখো আমি তোমাকে জিনিসগুলা একদম বেসিক সহকারে বুঝাই দিতেছি যাতে তুমি জিনিসগুলা নিজে রিয়েলাইজ করে পড়তে পারো। তোমরা তোমরা লস করবা। আমি এতটুকু বলবো যে আমার ক্লাস করে যে ফিজিক্স না বুঝবে সে অন্য কোনো ক্লাস করে এতটুকু ফিজিক্স বুঝবে না। বুঝতে পারছো? আসো পরেরটা আসো। এটা কোথায় আসছে? এটা তোমরা পারবা না? বলো তো। দেখো এটা কি তোমরা পারবা? কি বলছে? যে একটা তারের উপর, এটার আনসার কি দিয়েছে? এটার আনসার কি হবে? ডি নাম্বার। দেখো এটা আছে কি বলছে? একটি তারের উপর অনুপ্রস্থ, অনুপ্রস্থ অগ্রগামী তরঙ্গ সবগুলাই কি একই না? তরঙ্গের সমীকরণ বলে দিয়েছে y ইকুয়াল টু 0.5 sin 2 পাই p বাই 0.5 মাইনাস x বাই 50 হলে এখানে x এবং y এর সেন্টিমিটার এককে আছে। এটা কিসে আছে? সেন্টিমিটার এককে আছে। তরঙ্গ বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল, এগুলা বাসায় প্র্যাকটিস করবা। এটা কি করবা? বাসায় প্র্যাকটিস করবা। বুঝছো? আরেকটা কথা, সবাই কি বুঝছো? আর ক্লাস কি একজন দুইজনে করো? সবাই রেসপন্স করো, সবাই তো এইটুকুই বলবা যে হ্যাঁ ভাইয়া বুঝছি বা না। এতটুকু তো বলতে সমস্যা নেই, নাকি এইটুকু বলতে তোমাদের সমস্যায় বাধা? তোমাকে এখন একটা হচ্ছে বাজে কোনো কাজ দেখো তুমি বাজে কাজের মধ্যে সেই লেভেলে কমেন্ট করতে পারো। একটা ভাইরাল একটা কোনো কিছু আসুক, তুমি সেইখানে অনেক কমেন্ট করবে, কিন্তু যখন ভালো কিছু আসবে তখন সেইখানে কমেন্ট করতে সমস্যা। বুঝছো? তোমাদের সমস্যা হলো এইটা, তুমি ভালো জিনিসকে মূল্যায়ন খুব কম করো। মানে হচ্ছে বাস্তবিক অর্থে আমি যতটুকু বুঝি, আমি নিজে যতটুকু বুঝি, আমি নিজে থেকে যে তুমি ভালো কাজে মানুষকে উৎসাহিত কম করো কিন্তু খারাপ কাজগুলোতে উৎসাহিত বেশি করো। এটা সত্য কথা। দেখো আমি তোমাকে ফ্রি ক্লাস নিতেছি, তোমরা আমাকে উৎসাহিত না করে আরো হচ্ছে আমার কাছে মনে হয় যে ত্রুটি মনে তুমি বুঝতেছো কিনা না বলো, কিন্তু বুঝতে পারতেছো কিনা তোমাকে আমি চেষ্টা করবো বোঝানোর জন্য, তাই না? And তোমরা এই এখান থেকে আমার কাছ থেকে তো কোনো ভালো খারাপ কোনো কিছু শিখতেছো না, তোমার লাইফের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারতেছো, তাই না? আচ্ছা এই প্রশ্নটা আসে, এখন আসে কি বলছে এই প্রশ্নটা একটু দেখো। এটা কি বলছে একটু প্রশ্নটা ভালো করে পড়ো সবাই, তারপরে এটার উত্তর করতে হবে। আমার প্রশ্নটা কি বলছে? প্রশ্নে বলছে দেখো 3 নম্বর প্রশ্ন, যে তরঙ্গের বিস্তার, বিস্তার মানেটা কি, কার মান? এর মানটা বলে দিছে এবং টির মান বলে দিছে কত। টির মান বলছে যে T/4 সময়ে কম্পনের উৎস হতে কতটুক সরণ করছে, এই পরিমাণ দূরত্ব অবস্থিত বিন্দুর হতে সরণ কতটুক হবে। সরণ মানে কত, ওয়াই এর মানটা কত, এখান থেকে ওয়াই এর মানটা কত সেটা আমার বের করতে হবে। আমি এর মানটা কিভাবে বের করতে পারি? প্রথম কাজ, দেখো সবাই একটু হাইলাইট মেসেজ করো তো, সবাই একটু নিজে কমেন্টের হাইলাইট করে দাও, হ্যাঁ কমেন্টটা এরকম করে হাইলাইট করে দাও। এখন দেখো আমার কি কি পাইছি এই সমীকরণটা থেকে, আমার এইটুকুর মান লাগবে আগে একটু চিন্তা করি। আমার এই মানটা বের করো, আমি কি কি দেওয়া আছে এখানে, এখানে এর মানটা কত বলছে 0.4 মিটার, এবং স্মল টির মানটা বলে দিছে কত T/4, এবং এক্স এর মানটা কত বলছে, এক্স এর মান বলছে λ/। বলতো আমরা কি জানি, আমরা এখন বের করতে হবে কোনটা, আমার বের করতে হবে y ইকুয়াল টু কত, এটা বের করতে হবে, আমার এইটা বের করতে হবে। তাহলে আমরা জানি, বলতো আমরা আমরা জানি কত, y ইকুয়াল টু a sin কত, কি পড়ছে ওমেগা টি, a sin
ওমেগা টি মাইনাসের কত, এভাবে না করে এটা দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলছে দেখো 2 পাই/ল্যামডা। কি করছি, ওমেগা টি মাইনাসে 2 পাই এক্স বাই কত, x/ল্যামডা, এটা পড়ে আসছি, বুঝছো? আমরা এটা করছি। এখন ধরো আমার এই মানটা পাইছি, আমার কি কি দেওয়া আছে, এখন বলো তো তোমরা কি সূত্র কি পড়ছো? আমরা এই সূত্র পড়ছি না? একটা সূত্র জানি যে ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি, এটা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি। এখন আমার এই কাজটা আসে এখানে, প্রত্যেকটার মান তুমি এখানে বসাও, প্রত্যেকটার মান বসাও। এর মান কত, 0.4। এখানে সাইন লেখো, সাইন ওমেগা তো ওমেগাই থাকবে, ওমেগার মান কত পড়ছে 2 পাই/টি। এই টির মান কত বলছে, t/4, কত t/4 মাইনাস 2 পাই, এক্স এর মান কত λ/8, আর এখানে কত আছে, একটা ল্যামডা আছে, তাই তো? এইটুকু আছে। এখন তুমি যদি এটা একটু কাটাকাটি করো, এটা কাটো, এখান থেকে ল্যামডা কাটো, এটা থেকে এটা কাটো, তাহলে 2, তাহলে তুমি এখানে কত পাইতেছো 0.4 সাইন কত পাই/2 মাইনাস এখানে কত পাবা, এখানে কাটলে কত পাবা, পাই/2 পাবা, বুঝছো? পাই/2 পাইতেছো না? তাহলে এইটুকু তুমি পাইছো। এখন এটাকে তুমি ক্যালকুলেশন করলে কত পাবে, 0 ডিগ্রি না, 0.4। এক্স এর মান হচ্ছে কত, λ/8। আচ্ছা এটা হচ্ছে 4, সরি এটা এখানে কি আসবে, 4 আসবে, এটা কত হবে 4। তাহলে এতটুক পাইছো, এখানে তুমি কি পাইছো 4 পাই গেছো। এখন আমার কাছে তুমি একটু বলো তো যে আমরা এই জিনিসটা জানি কিনা, যে সাইন 90 ডিগ্রি মাইনাসের থিটা সমান কত লেখা যায়, কস থিটা লেখা যায়, এটা আমরা লিখতে পারি না? এখন এই জায়গায় আসি, আমরা এই সমীকরণে, তাহলে এটা কি 90 ডিগ্রি না, মাইনাসের থিটা, তাহলে আমি কি লিখতে পারবো, কস কত পাই/, বুঝছো? তাহলে এইটুকু যদি তুমি লেখা যায়, তাহলে তোমার এই অংশটুকু আসো, তাহলে 0.4, এটার মান কত, কস কত 45 ডিগ্রি না, কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান কত পড়ছে, ইন্টু 1/√2। তাহলে দেখো, তাহলে ওয়াই এর মানটা কত পাবা, ওয়াই ইকুয়াল টু 0.4 ইন্টু কত 1/√2, কত হয় আনসার একটু বলো দেখি। ক্লাসে কে কে আছো দেখি, 3জন ক্লাস করতেছে, আরে এত টপ ক্লাস স্টুডেন্ট, বুঝছো? তিনজন ক্লাস করতেছো, বলো এটার আনসার কত আসতেছে তাহলে, এইটুকুর মান, এটার মান তুমি পাইতেছো, কাটটা নিব 0.4 ডিভাইডেড বাই, এটার মান আসতেছে 0.2828 এত মিটার। বলো কারো কোনো প্রশ্ন আছে, বুঝছো সবাই? দেখো তুমি যদি সূত্রগুলো মনে রাখতে পারো আর থিওরিটা মনে রাখতে পারো, তোমার ম্যাথ করতে ইজি লাগে প্রত্যেক জিনিস ক্ষেত্রে, সৃজনশীল বলো, এমসিকিউ বলো, সিকিউ বলো, যে কোনো জায়গায় তোমার আগে থিওরিটা ভালো করে আয়ত্তে রাখতে হবে, বুঝছো? আমি এই চ্যাপ্টার তরঙ্গ চ্যাপ্টার হচ্ছে পড়ছি কত সালে, 20 সালে পড়ছি, সর্বশেষ 20 সালে পড়ছি। এরপর তো হচ্ছে সব শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস ছিল। এই যে তোমাদেরকে ক্লাস নিতে জাস্ট খালি কপি করছি আর বসাই দিয়া
নিয়ে আসছি। এরপর হচ্ছে অফলাইনেও এখন পর্যন্ত কোনো স্টুডেন্টদেরকে এইগুলা পড়াইনি, তোমরা ফার্স্ট পড়তেছো। আসো আমরা পরবর্তী জিনিসগুলা দেখি কাজ করে নাকি। দেখো এই সৃজনশীল গুলা, এগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, পারবা না? এটা কোথায় আসছে দেখো, যশোর বোর্ড 16 সালে আসছে, সবচেয়ে কঠিন প্রশ্ন করে কে করে? যশোর বোর্ডে। এখানে আমি একটু পড়ে দিই তোমাকে, তাহলে তোমার কাছে জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, শামীম, এটা হচ্ছে আমার আব্বুর নাম, আমার বাবার নাম হচ্ছে কি শামীম। দেখো শামীম কোনো একটি মাধ্যমে অগ্রগামী তরঙ্গের সমীকরণ পাইছে, এইটুকু, এই সমীকরণটা পাইছে। বলছে কি, তখন সে উক্ত তরঙ্গের সমান কম্পন বিশিষ্ট শব্দ অন্য একটা মাধ্যমে করায় তরঙ্গ বেগ বৃদ্ধি পেল। সে দেখলো কি তরঙ্গ বেগ বৃদ্ধি পেয়েছে। সে দেখতে পেল যে তরঙ্গদের পথ পার্থক্য কত, এতটুকু। দুইটার কি তরঙ্গদের পথ পার্থক্য বলেছে এত। উদ্দীপকের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ নির্ণয় করতে বলছে। এখান থেকে এই যে সমীকরণটা থেকে তোমার কি করতে হবে, এক নাম্বার যে সমীকরণটা আছে, এক নাম্বার যে সমীকরণটা পাচ্ছো, এই সমীকরণ থেকে তোমার কি করতে হবে, তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা না? বলো তো, এটা তো পারবা। এই করে দেওয়া লাগবে, তোমরা একটু জানাও দেখি করে দিব কিনা। করে দেওয়া লাগবে না পারবা? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় প্র্যাকটিস করো। দীপ সাহা, পারবা? আমার এখান তো ক্লিয়ার দেখতে পারতেছি, তোমার এখানে দেখো না। তোমরা সবাই তোমাদের নিজেদের ফেসবুক আইডিতে, হ্যাঁ ঠিক আছে, আমার গ্রুপ আর পেজে সবাইকে মেনশন করে দেবে। এখন দেখো, আশা করি এখান থেকে পারবা এটা। চলো এটাও করবা। দেখো এটা আমার কোথায় আসছে, রাজশাহী বোর্ডে 17 সালে আসছে। রাজশাহী বোর্ডে আসে একটা প্রশ্ন, কি বলছে প্রশ্নটা একটু দেখি, তারপর আমরা চেষ্টা করব। কি বলছে, আমার বলছে এখানে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বলে দিচ্ছে। কি বলছে, একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বলে দিচ্ছে। এই যে সমীকরণটা এতটুকু। পরে কি বলছে, এই সব কয়টি রাশি কি আছে, কোন এককে আছে, এস আই এককে আছে। কোন একক, এস আই একক, এস আই এককে আছে। তাহলে এস আই একক মানে কি মিটার পার সেকেন্ড, যাই থাকুক। প্রথম প্রশ্ন বলছে, বলছে প্রদত্ত এখান থেকে তরঙ্গ বিস্তার কম্পাঙ্ক বেগ পর্যায়কাল নির্ণয় করো। প্রত্যেকটা থেকে তোমরা যত বেশি শেয়ার করবা, মেনশন করবা, তাকে দিব। দেখো আসো এটা একটু আমরা সমাধান করে ফেলি। আমরা আগে কি করবো, সমাধানটা লিখবো। দেখো আমি হচ্ছে, এটা হচ্ছে কি, পারবে না? একটু জানাও দেখি, পারলে পারলে করাবো না, তাহলে আমি সামনের যে হচ্ছে নতুন টপিক আছে সেগুলো তাকাবো। পারবা? আমি করে দিই, আচ্ছা দেখো করে দিই, হ্যাঁ। যে ওয়াই ইকুয়াল টু কত, 5 সাইন কত 200 পাই, কি মাইনাসের কত 1.57 এতটুকু পড়ছে। আমি কোন সমীকরণের সাথে তুলনা করবো বলো তো? আমি এই সমীকরণটার সাথে তুলনা করবো। এর সাথে ওয়াই ইকুয়াল টু 5 সাইন কত ওমেগা টি মাইনাস 2 পাই x/λ, এর সাথে তুলনা করব। এখন আমি যদি তুলনা করি, প্রথম কি পাবো, সরি এখানে হচ্ছে, প্রথমে আমি কি পাবো, বিস্তার পাবো। তাহলে আমি যদি তুলনা করি, তাহলে আমি প্রথম কি পাবো, বিস্তার। এখানে এখানে বিস্তার,
বিস্তার এই ইকুয়াল টু কত 5 না। এখন ওমেগার মানটা কত পাবো, আমি কম্পাঙ্ক বের করে কৌণিক কম্পাঙ্ক লাগবে। তো ওমেগার মানটা কত পাইতেছে বলো তো, এই 200 পাই না, 200 পাই, 200 পাই। এতটুকু তুমি পাইতেছো। এখন আমার সূত্র কি আরেকটা কি পাবো, যে আমি এইখান থেকে এইটুকু সমান কত পাবো, এইটা পাবো না, এতটুকু। আগে আসো আমরা এটা বের করে নিই। কোনটা বের করবো, যে আমি ওমেগা এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি জানি, আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে আমি বের করবো কার মান, কম্পাঙ্কের মানটা বের করবো। এফ ইকুয়াল টু কত, ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। তো ওমেগার মানটা তুমি কত পাইছো, দেখো 200 পাই পাইছো না, এখানে তুমি লেখো 200 পাই, নিচে কত আসবে 2 পাই, এই পাই পাই কাটো, এটাকে তুমি কাটলে কত পাবা 180। এফ এর মানটা তুমি পাই গেছো। এখন আর কি আছে, আরেকটা আছে, দেখো আরেকটা তোমার আছে তরঙ্গ ব্যাগ। তরঙ্গ ব্যাগের আগে দেখো আমি তরঙ্গ দৈর্ঘ্যটা লাগবে না, রাশি আমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলি। তরঙ্গ দৈর্ঘ্য সূত্র কি, দেখো 2 পাই, 2 পাই ল্যামডা ইকুয়াল টু কতটুকু পাবা, এই যে 1.57 না, 1.57। তাহলে তুমি কি পাবা, ল্যামডা ইকুয়াল টু, এটাকে এই পাশে নিয়ে আসো, তুমি পাইছো 2 পাই বাই 1.57। একটু বলো তো কত আসছে, এটা কত আসছে একটু বলো তো দেখি। সবাইকে খাতা কলম নিয়ে ক্যালকুলেটরটা বস বেটারা, যে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 1.57, এটার মান পাবা, যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাইতেছ যে 4.04 এত মিটার, এতটুকু তুমি পাইছো। বুঝছো সবাই এটুকু, কারো কোনো প্রশ্ন আছে? মুড়ি খাবা কেউ কেউ? সবাই বুঝছো? এখন কি লাগবে বলো তো, আমার ব্যাক লাগবে না, আমি কি কি পাইছি, বিস্তার পাইছি, কম্পাঙ্ক পাইছি, আমার বাকি রয়েছে কি ব্যাক আর হচ্ছে পর্যায়কাল। দেখো আমার কি কি আছে, আমরা কি জানি, আবার আবার বি ইকুয়াল টু এফ ল্যামডা জানি না। দেখো এফ এর মান কত পাইছো, 180 পাইছো, এখানে কি বসাবা 100। ল্যামডার মান কত পাইছো 4 না, তাহলে কত আসবে 400 মিটার পার সেকেন্ড। এটা কি পাইছো, তরঙ্গ ব্যাগ পাইছো। আমার পর্যায়কালটা লাগবে, এই তরঙ্গটার পর্যায়কালটা কত, হ্যাঁ সবগুলো তপন স্যারের বই রিলেটেড ম্যাথ। দেখো তাহলে আমার কি লাগবে, পর্যায়কালটা লাগবে। পর্যায়কালটা আমরা কেমনে বের করব, আমরা কি ওমেগা ইকুয়াল টু জানি, আমরা আবার জানি, আমরা জানি, আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই, আমরা পর্যায়কালটা বের করতে হবে তাই না, টি ইকুয়াল টু কত লিখতে পারি 2 পাই বাই ওমেগা। তাহলে এখন বলো ওমেগার মান কত পাইছো 200 পাই না, এইটা কেন বসাও, তুমি কি পাবা 2 পাই ডিভাইডেড বাই 200 পাই, কাটাকাটি করো, তাহলে এতটুকু পাইতেছো। টি ইকুয়াল টু, এইবার কত 1/100। এটাকে তুমি যদি হাত থেকে ক্যালকুলেশন করো তাহলে কি পাবা, এটাকে তুমি পাবা 0.01 সেকেন্ড, এতটুকু। তাহলে আনসার গুলা কোনগুলা, এটা একটা আনসার চাইছে, এই একটা আনসার চাইছে, এই একটা আনসার হইতে পারে, আরেকটা, এটা একটা আনসার, এটা আরেকটা আনসার, সবগুলো আনসার ক্লিয়ার। বুঝছো সবাই, বলো সবার তোলা হয়েছে কিনা এটা একটু জানো, আর সবাই বুঝছো কিনা।
আমি আবারও বলতেছি, যদি তোমাদের ক্লাসের রেসপন্স খুব বেশি আসে তাহলে ক্লাস হবে, আর না হলে তো আলহামদুলিল্লাহ। এগুলা এগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক, এগুলা বাসায় প্র্যাকটিস করবে। এটা এটা রুয়েটার্স, এইমাত্র করলো না? এইমাত্র যা করছো সেম জিনিস। কোথায় আসছে? রুয়েট আসছে কত সালে? 15-16তে আসছে। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, আগের যে ম্যাথটা করছো সেম জিনিস। এটাও করবা। তোর কি মনে হয় একা একা একজন মানুষকে আমি ক্লাস করাই দিব? আরো অনেক লেকচার লাগবে, 5টা 6টা লাগবে। দেখো, আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। দেখো, আমি তোমাদের এত কষ্ট করে ক্লাস নিতেছি, ধরো আমি নর্মালি আমি এমনি তো যদি বাইরে বাসায় পড়াই, যে বাসায় 1 ঘন্টায় পড়াই, প্রতি ক্লাস প্রতি আমার পড়ে গিয়ে হচ্ছে 400 থেকে 500 টাকা করে পড়ে। আর এখানে আমি তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি, যেটা সত্য কথা। আমি তোমাদের এত ফ্রিতে এত সুন্দর একটা সুযোগ দিচ্ছি, যে জিনিসগুলো হচ্ছে তোমরা নিতে পারলা না। এটা হচ্ছে তোমাদের ব্যর্থতা। তোমরা যত বেশি, যদি বেশি পরিমাণ মানুষ নিতে পারতা, তাহলে তোমাদের জন্য তত বেশি ভালো হতো। তুমি এই চ্যাপ্টারের উপর অফলাইনে পড়তে গেলে তোমার, যদি তুমি অফলাইনে পড়তে দাও এই একটা চ্যাপ্টারের উপর অফলাইনে, তোমার কম করলে 1500 টাকার মতো যাবে, কম করলে একটা চ্যাপ্টারের উপর অফলাইনে পড়তে গেলে। আমি বলছি কালকের পর থেকে আরো 5টা, আর 5টা লেকচার যদি আমি 2 ঘন্টা করে নিতাম তাহলে 5টাই হয়ে যেত, বুঝছো? আমি তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, কিন্তু তোমাদের এই জিনিসটা হচ্ছে নিতে পারতেছো না। দেখো, আজকে হচ্ছে আমরা উপরিপাতন করব। এখন এই জিনিসটা পড়বে। তো যাদের যাদের প্রয়োজন, যাদেরকে মেনশন করার মেনশন করে দিও, তোমাদের বন্ধু বান্ধব। এখন নতুন টপিক পড়াবো। এটা শুধু এই চ্যাপ্টারে না, ফিজিক্স সেকেন্ড পেপারে, চ্যাপ্টার হচ্ছে 7টা লাগবে এই টপিকটা। ওকে, দেখো, তরঙ্গের উপরিপাতন। দেখো, তরঙ্গের উপরিপাতন। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। আমি যদি একসাথে 2টা ডিল দিই, আমার যদি একসাথে 2টা ডিল দেওয়া হয়, ধরো আমার কাছে এখানে আমি একটা তরঙ্গ সৃষ্টি করছি, এটা একটা পানির পুকুর চিন্তা করতে পারো। নর্মালি এটা একটা পুকুর, তাই না? এটা বুঝো। এখানে যদি তুমি একটা ডিল দাও, এই পুকুর থেকে কি ঢেউগুলা এভাবে যায় না তরঙ্গ আকারে? এভাবে অগ্রসর হয়, এভাবে অগ্রসর হয় নর্মালি। এখানে যদি তুমি আরেকটা ঢেউ সৃষ্টি করো, এই 2টা ঢেউয়ের জন্য আমি যে তরঙ্গ 2টা উৎপন্ন হবে না? এখানে আরেকটা তরঙ্গ উৎপন্ন হবে, এটার জন্য তুমি আরেকটা তরঙ্গ পাবা। সেটা কালারটা চেঞ্জ করেছে, দেখো এরকম করে তরঙ্গ সৃষ্টি করতেছে। দেখো, আমার যখন এই যে 2টা জায়গায় তরঙ্গ সৃষ্টি হইতেছে, এখানে একটা তরঙ্গ, এখানে আরেকটা তরঙ্গ, পরস্পর 2টা তরঙ্গ কি করতেছে? অগ্রসর হইতেছে। দেখো তো, 2টা তরঙ্গ একসাথে কি এই জায়গায় এসে মিলিত হয়েছে না? এখানে একটা মিলিত হয়েছে, এটার তরঙ্গ এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে। যখন 2টা তরঙ্গ একসাথে মিলিত হয়, দেখো তোমরা পানি যখন দুই পাশ থেকে ঢেউ দাও, একসাথে যখন মিলি হয় তখন একসাথে উচ্চতা লাভ করে। তো তোমাকে যদি আমি গ্রাফিক্যালি আরেকটু বুঝাই, ধরো আমার কাছে এরকম একটা তরঙ্গ ছিল, এটা একটা নর্মালি তরঙ্গ। এখন এই পাশ থেকে দেখো একটা তরঙ্গ আছে, এখান থেকে আমি আরেকটা তরঙ্গ চলে আসছে,
ধরো আমি এখানে আরেকটা তরঙ্গ এটার উপর একই বিন্দুতে পাতিত হয়েছে, এখানে যখন আরেকটা বিন্দু তরঙ্গ এখানে এসে মিলিত হয়েছে, তখন এই তরঙ্গটা কি এখানে ঠিক থাকবে? তখন এটা কি আরেকটু তরঙ্গটা কি বেশি হয়ে যায় না? তখন ঢেউটা কি আরেকটু বড় হয়, এই পাশে ঢেউটাও কি সেম ভাবে আরেকটু বৃদ্ধি পায়। কখন? যখন তরঙ্গ দুইটা একটা একটার উপর কি হয়, পাতিত হয়। এখন একটু চিন্তা করো, এই জিনিসটা একটু বড়, কি বলছে যে কোনো কোনো কণার উপর, কোনো কণার উপর একই সময়, দেখো একই সময় দুইটা তরঙ্গ যদি পড়ে, একই সময় দুইটা তরঙ্গ আপাতিত হলে, একসাথে কি দুইটা তরঙ্গ আপাতিত হলে সাম্য অবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির সরণদের ভেক্টর সমষ্টির সমান। এখন এই জিনিসটা কি বলছে এখানে এই জিনিসটা আমার একটু বলছে, একটু বোঝো, হ্যাঁ, ভেক্টর সমষ্টির সমান, তাই না? মানে এটা কি, একটু আসো, ধরো আমার কাছে এখানে একটা কণা আছে, এটা একটু কণা চিন্তা কর, এই কণাটা আমি এখান থেকে এটা তরঙ্গটা এইভাবে যাচ্ছে নর্মালি, বুঝো, যদি আমি একই সাথে এখান থেকে তুমি আরেকটা কণা এখানে আইসা এই কণাটার উপর পাতিত হয়েছে, কণাটা কি আমাদের এইখান থেকে যে বিস্তারটা ছিল, আমার প্রথম অবস্থায় যে বিস্তারটা ছিল এই, যদি আমি আরেকটা তরঙ্গ এখানে এটার উপর মিলিত হয়, তখন এই জায়গায় আমরা সেম যে তরঙ্গটা আছে সেই তরঙ্গটা একই থাকবে না, তখন এখান থেকে নতুন আরেকটা তরঙ্গ সৃষ্টি হবে, এরকম করে নতুন আরেকটা তরঙ্গ সৃষ্টি হয়। কারণ কি, এই কণাটার তরঙ্গটা এখানে আমরা মিলিত হয়েছে না, একসাথে কি একটা তরঙ্গ কাজ করছে, এখানে একটা বিস্তার ছিল, দুইটার কি সমান বিস্তার হতে হবে, যখন এই তরঙ্গটা কাজ করে তখন আমরা কি এইটার উপর এই কণাটা আরেকটু স্মরণ ঘটাইছে, এই দুইটার তরঙ্গ ধরে বিস্তার এ ছিল, এই দুইটা কি কণাটা একই দিকে হয়েছে না, যখন একই দিকে দুইটাকে মিলিত হয় তখন এদেরকে লোভ দিতে কি হয়, সর্বোচ্চ হয়ে যাবে, কণাটার সরণ কি একই দিকে যাচ্ছে, তাহলে এইখানে চিন্তা কর এই কণাটা এইখানে এসে মিলিত হয়েছে, সেম ভাবে আরেকটা কণা এখানে এসে একই দিক থেকে এটার উপর পাতিত হয়েছে, তখন কণাটা এখানে কি গেছে, উপরের দিকে চলে গেছে না, তাহলে এই অবস্থান থেকে সাম্য অবস্থান চিন্তা কর, এই কণাটা এইখানে ছিল, এই কণাটাও সেম ছিল, এখান থেকে আরেকটা কণা এটার সাথে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর দুইটা বল প্রয়োগ করছে, কণাটা কি হচ্ছে আরেকটু উপরে চলে গেছে, তখন কি এই কণাটা একটা কি লোভ দিয়ে স্মরণ করছে না, তো যখন এইখানে যখন লব্ধি স্মরণ ঘটে তখন এটার কি বিস্তার ঘটে, তখন আমরা কি এটার কি লব্ধি বিস্তার হয়, কি হয়, লব্ধি বিস্তার হয়, লব্ধি বিস্তার। ধরো এই দুইটা তরঙ্গের কি বিস্তার কি ছিল, এ ছিল, দুইটা তরঙ্গের বিস্তার কি ছিল, এ ছিল, দুইটা কি একই দিকে গেছে না, বিস্তারটা যদি একই দিকে হয়, আমরা জানি যে দুইটা বল যদি একই দিকে যায়, দুইটাই তো ভেক্টর রাশি, তখন এদের যোগফল কি হয়, সর্বোচ্চ হয় না, এই যে দেখো তখন কি পাবা, 2a পাবা, এটা হচ্ছে কি তার বিস্তার, তাহলে এইটা কি যে নতুন যে তরঙ্গটা পাবা তার বিস্তারটা পাইছো, বুঝছো? আচ্ছা, ক্লাস অফ করে দিই, সবাই ভালো থাকো। আচ্ছা দেখো এই টপিকটা শুরু করছি, শেষ করে দিই, পরে বাদ, তাহলে এতটুকু পাইছো, এখন আমার এইটুকু হচ্ছে তরঙ্গের উপরিপাতন, কাজ করতেছে কয়জন, একজন, বুঝছো, ক্লাসে একজন মানুষ আছে, তোমার কি মনে হয় আমি একটা মানুষ এতক্ষণ ধরে পড়াইতেছি, একজন মানুষকে আমি অযথায় ক্লাস নিতেছি, তাহলে আমার কোনো লাভ আছে? না আমি কোনো লাভ পাইতেছি? আমি যদি এর থেকে আমি নিজের একাডেমির পড়া পড়ি বা কোনো কিছু করি তাহলে আমার অবশ্যই ভালো হবে, তাই না? তাহলে দেখো আমার প্রত্যেকটা কণার জন্য একটা করে তরঙ্গ থাকবে না, ধরেন এখানে যে কণা দুইটা ছিল একই সাথে, একটা কণার জন্য তরঙ্গ যদি y1 হয়, y1 হয়, এই বিস্তারটা আমি সেম রাখলাম, এর সাইন কত, ওমেগা, ওমেগা সরি কত, 2 পাই বাই ল্যামডা, কত বি, যে মাইনাসের কত x1, একটা প্রথমটার জন্য যে কণাটা স্মরণ ছিল সেটা ছিল কত x1, পরের যে কণাটা আছে সেই কণাটার স্মরণ কত y2, এখানে দেখো তাহলে সেটা কত এ সাইন কত আসবে, 2 পাই বাই কত
ল্যামডা বিটি মাইনাসের কত এক্স, এরকম হয়। আমি দুইটা কণার জন্য পাবো, বুঝছো? আমি এইখানে একটা কণা, এই জায়গায় দুইটা কণা ছিল না, একটা আরেকটার উপর আপতিত হয়েছে, তখন দুইটা কণার জন্য, এটা প্রথম কণার জন্য তরঙ্গ দৈর্ঘ্য এবং এটা দ্বিতীয় কণার জন্য তরঙ্গ দৈর্ঘ্যের সরণের সমীকরণ। বুঝতে পারছো? এইটুকু হচ্ছে আমার কাজ, এই সমীকরণ দুইটা মনে রাখ। ওকে, এটা আমার লাগবে। সামনে আসো। এখন আমার এই যে দুইটার তরঙ্গ দুইটা কি দশা এবং পথ পার্থক্যটা নর্মালি বুঝো। আমি এই অংশটুকু আমি এটা একটু গ্রাফিক্যালি বুঝাবো। দেখো কি হইলো যে তোমরা হচ্ছে ক্লাস, আমি ক্লাস নিতেছি অনেকজনের জন্য, আমি হচ্ছে ক্লাসে যদি একজনকে দুইজন দেখি আমার তখন তো ক্লাস নিতে ইচ্ছা করবে না, সেটা যেমনই হোক, কারণ আমি একে তো হচ্ছে কোনো এখান থেকে আউটপুট পাচ্ছি না, তার উপর হচ্ছে তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি, তাই না? আর এটা বলতে পারো আমরা তো ক্লাস করতেছি ভাইয়া, তাহলে বাকিদেরটা করতেছি না, আমাদের কি করে, তাই না? এখানে একটা হচ্ছে তোমাদের প্রশ্ন আসছে, তখন তো আর কিছু বলার নেই। ধরো আমার কাছে এখানে একটা কণা ছিল, এখানে আরেকটা কণা ছিল, এই দুইটা কণা এই কোথায় মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। নর্মালি চিন্তা করো, দুইটা কণাই কোথায় হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। কিভাবে যায়, তরঙ্গ আকার এইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে এই বিন্দুতে মিলিত, এটার তরঙ্গটা এইভাবে 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 এখানে মিলিত হয়েছে। এখন যখন এখানে মিলিত হবে তখন এখান থেকে নতুন আরেকটা তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গটা আগের গুলার থেকে বিস্তারটা বেশি বৃদ্ধি পাবে, নতুন তরঙ্গটা পাইছে। এখন যখন এই যে কণাটা গেছে, আমি যদি এই চিত্রটা আমি এইভাবে আঁকাই আর একটু এইভাবে আঁকাই, এটা বুঝো। আমি তরঙ্গটা এখন আমি এটা সরলরেখে আঁকাবো, একটু বোঝো তো। এইখান থেকে কণাটা আর এইখান থেকে কণাটা, এই দুইটা কণা থেকে যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে কোথায় যে মিলিত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে। এটা ধরো আমার এটা প্রথম কণা বা এ কণা, এটা হচ্ছে আমাদের বি কণা। এই কণার জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণটা কত, যে y1, সেটার কোন তরঙ্গ দৈর্ঘ্য সমীকরণ কত, y1 ইকুয়াল টু, যেহেতু বিস্তারটা কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে a sin কত 2 পাই বাই ল্যামডা হচ্ছে আমাদের বি টি মাইনাসের কত, মাইনাসের হচ্ছে x1। আমি এই যে প্রথম কণাটা, এই প্রথম কণাটা কতটুকু সরণ, দেখো এই sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাসের x1। তাহলে আমি এইখান থেকে দেখো এই কণাটা কি করছে, আমার এইখান থেকে একটা দূরত্ব অতিক্রম করছে না, সরণ গেছে। সেম ভাবে এখান থেকে ধরো সে কি করছে, x পরিমাণ সরণ ঘটাইছে, কতটুক x1 পরিমাণ, এটা হচ্ছে এ কণার জন্য। তো এখন আমি ধরো এই এই কণাটা একটু এই পাশ থেকে, এটা হচ্ছে আমাদের পি কণা, এইটুকুর দৈর্ঘ্যটা সে কি করবে, আমাদের বি কণাটাও তো একটা দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে 2 ইকুয়াল টু a sin কত 2 পাই বাই ল্যামডা, যেহেতু ব্যাক একই বিটি মাইনাসের কত x2, বিটি মাইনাসের x2, একটু বুঝো। এখন আমার এই দ্বিতীয় কণাটা কোন থেকে সরণ ঘটাইছে, এখান থেকে এই পর্যন্ত সে কতটুকু সরণ ঘটাইছে, x2 পরিমাণ সরণ ঘটাইছে। এখন এই দুটোর মধ্যে পথ পার্থক্য কত, এদের পার্থক্যটা কত, এটার উপর যদি তুমি লম্ব টানো, ধরো এটা এখন আমি এন বিন্দু ধরে নিলাম, তাহলে আমি এইটুকুর মানে কত, এটা হচ্ছে আমার এন বিন্দু, তাহলে এখান থেকে এটুকুর দৈর্ঘ্য কত, এখান থেকে এটুকুর দূরত্ব হচ্ছে x1, তাহলে আমি পথ পার্থক্য কতটুকু, এইটুকু না, আমি এইটুকু বের করব, আমার এইটুকু লাগবে। তাহলে দেখো এখন বলো তো আমি সম্পূর্ণটুকুর দৈর্ঘ্য কত করছি, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে x2, তাই তো? এইটুকুর দৈর্ঘ্য কত, তুমি এইখানের দৈর্ঘ্যটা যদি x1 হয়, এইটুকুর দৈর্ঘ্য কত, x2 মাইনাস x1, x2 মাইনাস x1, এটা হচ্ছে তার কি পথ পার্থক্য। বুঝতে পারছো এই তরঙ্গটা পথ পার্থক্য। তাহলে আসো আমরা এই জিনিসটা, এখন আমার এখানে একটু বলতে হবে, দেখো এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি দশা, এটার জন্য আমি দশা ধরলাম, আমি ডেল্টা 1, এইটুকুর জন্য আমি দশা ধরবো, সেটা হচ্ছে কত দশা, সেটা কত ডেল্টা 2। দুইটার আমি দশা পার্থক্য লিখে ফেলছি, একটা হচ্ছে ডেল্টা 1, এটা হচ্ছে কত ডেল্টা 2। এখন আমি দশা পার্থক্য বের করব, কি চাইছে, দশা পার্থক্য, দশা পার্থক্য, দশা পার্থক্য তার মানে কি, আমি যদি ডেল্টা 1 মাইনাসের কত ডেল্টা 2 করি, তাহলে আমি কি পাবো, দেখো এইটুকু হচ্ছে কি দশা 1 না,
এটুকু হচ্ছে দশাবন। তাহলে আমার কত হইবে 2 পাই বাই কত ল্যামডা বিটি মাইনাসের কত x1 মাইনাস কত 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাসের কত x2। দেখো তো কি কমন যায়, 2 পাই বাই ল্যামডা কমন যায় না? তুমি এখান থেকে কি করো 2 পাই বাই ল্যামডা কমন নাও, তাহলে কি পাবা বিটি মাইনাসের x1 মাইনাস বিটি প্লাসের x2। এই বিটি কাটা, তাহলে আমার থাকতেছে কত, এখানে আমার থাকতেছে গিয়ে হচ্ছে ডেল্টা এক্স ইকুয়াল টু 2 পাই দেখো বাই ল্যামডা। এই পাশের অংশ কি থাকতেছে, এখানে থাকতেছে বি2 পজিটিভ আর হচ্ছে বি1 নেগেটিভ। আমি এই পাশে লিখতে পারি যে হচ্ছে কত x2 মাইনাসের কত x1। একটু আগে কি বলছিলাম, এই যে এইটুকুকে আমরা কি বলি তার তরঙ্গটা পথ পার্থক্য বলি। আমি দেখো এখানে আমি বলতে পারি অতএব অতএব পথ পার্থক্য পথ পার্থক্য পথ পার্থক্য কত, সেটা হচ্ছে কত x2 মাইনাসের কত x1। এটাকে আমরা বলি পথ পার্থক্য, বুঝছো? এন্ড পথ পার্থক্য আমি এটা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কত ডেল x ইকুয়াল টু কত x2 মাইনাসের কত x1। পথ পার্থক্য হচ্ছে কত ডেল x ইকুয়াল টু x2 মাইনাসের কত x1। ওকে, বুঝছো? এখন ধরো তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে ডেল x ইকুয়াল টু যে 2 পাই বাই ল্যামডা ইনটু কত পথ পার্থক্য বুঝছো? এটা কি আমার দশা পার্থক্য না? এটা মুছে আমি এখানে দশা পার্থক্য লিখে দিই, দশা পার্থক্য। কারো কোনো প্রশ্ন আছে করতে পারো, বলো কারো কোনো প্রশ্ন আছে? না না, দশা পার্থক্য আর পথ পার্থক্য এক না, দুইটা আলাদা। দশা হচ্ছে দেখো দশাটা হচ্ছে তরঙ্গটার অবস্থান। এখানে ধরো আমার কাছে এরকম একটু চিন্তা করো, এই যে তরঙ্গটা এভাবে যাচ্ছে না, এইটাকে যাচ্ছে, দশা মানে এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে, প্রত্যেকটার কোণে কৌণিক যে বিস্তারটা আছে সেটা আমরা দশা বুঝি। কিন্তু এখান থেকে এই তরঙ্গটার সরণটা কতটুকু সেটা হচ্ছে কি তরঙ্গের পথ, মানে এই তরঙ্গটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই দশায় সে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটা, বুঝছো? আশা করি ক্লিয়ার আছে। এই প্রশ্নটা দেখো, বুঝছো সবাই? বলো তো, এটা আনসার করতে হবে, সবাই দ্রুত আনসার করবে, দেখি কে কে পারো। এটা আছে কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে এবং সিলেট বোর্ড আসছে কত সালে 18 এবং 19 সালে। বলো আনসার কি? মুড়ি খেতে ভালোই লাগে, ব্যাচেলর লাইফে সবচেয়ে মজার খাবার। বলো আনসার কি?
দেখো কি বলছে, দুইটা তরঙ্গ পথ পার্থক্য যদি এক্স, পথ পার্থক্য হচ্ছে এক্স, দশা পার্থক্য যদি কয় ডেল্টা এক্স, তাহলে এদের মধ্যে সম্পর্ক কোনটা? আমি কি পড়ছি, ডেল্টা এক্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু কত, ডেল এক্স না? এখন এখানে পুরো বলে দিচ্ছে, জাস্ট ডেল বলছে, এখানে 2 পাই বাই ল্যামডা ইন্টু কত এক্স। এটা আছে কোথাও? দেখো তো, এটা আছে? এটা দেওয়া নাই। তা আমার কি বের করতে হবে? সবগুলাতে এক্স এর মান দেওয়া। দেখো সবগুলাতে কি আছে, এক্স এর মান দেওয়া আছে। তাহলে এখন যদি আমি এক্স এর মানটা বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। আমি এক্স ইকুয়াল টু, তাহলে এখান থেকে বলো তো এক্স ইকুয়াল টু কি লেখা যায়? আমি এটা একটা আর গুণন করি, এটা এই পাশ থেকে লিখি। দেখো ডেল ইকুয়াল টু কত, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। আমি এই পাশে আর গুণ করো, তাই এখানে কি আমি ডেল ল্যামডা ইকুয়াল টু কত, 2 পাই এক্স। তাহলে আমি এক্স এর মানটা বের করবো, এক্স ইকুয়াল টু ডেল ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। বুঝছো? এটা আনসার, এটা আছে কোথাও? তাহলে এটা আনসার কোনটা হবে? তাহলে এখানে তুমি এইভাবে লিখতে পারো, এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ডেল এক্স। বলো কে কে বুঝছো? আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 2 নাম্বারটা। একজন মাত্র আনসার করছে, জিনিসটা কি বুঝছো না তুমি আগেরটা? এই বুঝছো সবাই? তাড়াতাড়ি বলো সবাই বুঝছো কিনা। আচ্ছা আমরা স্থির তরঙ্গ পড়বো। ওরে বাবা, পা ব্যথা করতেছে। কি বলো আনসার নেই? এই যে ল্যামডা বাই 2 পাই ডেল এক্স, এই যে দেখেন। আসো পরের জিনিসটা কি, এই কতটুকু সময় গেছে ক্লাসের একটু বলো তো, ক্লাস কতটুকু সময় নিয়েছে? 1 ঘন্টা হয়েছে? আচ্ছা শেষ করে দেবো। দেখো আমার কি বলছে, স্থির তরঙ্গ, আমরা স্থির তরঙ্গ পড়বো। আর স্থির তরঙ্গ মানেটা কি, আমি তরঙ্গ কি স্থির থাকতে পারে? বলো তো, তরঙ্গ স্থির তরঙ্গ। দেখো স্থির তরঙ্গ পড়ি আমরা কি। দেখো এটা হচ্ছে স্থির তরঙ্গ।
স্থির তরঙ্গ কি বলছে একটু পড়ো, কি বলছে দেখো। কোন একটি মাধ্যমে, দেখো কোন একটি মাধ্যমের একটি সীমিত অংশে সমান বিস্তার, মনে রাখবা কি থাকতে হবে, সমান বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য দুটি, সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্য দুটি অগ্রগামী তরঙ্গের একই মানে, একই মান মানেটা কি, একই মানে মানে একই ব্যাগে, কি বলছে, বিপরীত দিক থেকে অগ্রসর হয় একে অপরের উপর যদি আপাতিত হয়, এখানে বলছে একটা আরেকটার উপর যদি আপাতিত হয়, আপাতিত না হয়ে যদি আমি এখানে উপরিপাতন বলতাম, উপরিপাতিত হলে, উপরিপাতিত হলে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, স্থির তরঙ্গ বলে থাকি। আমরা একটু আগে বললাম না, তাকে আমরা কি বলবো, স্থির তরঙ্গ বলবো। এখানে একটু বুঝ, দুইটা তরঙ্গ, আমি যদি এই পাশে একটু তরঙ্গটা এইভাবে আঁকাই, ধরো প্রথমটার জন্য আমি সাদাতে, এটা একটা রেখা, নর্মালি চিন্তা, এই তরঙ্গটা এইভাবে যাচ্ছে। এখন আমি তরঙ্গটা এখান থেকে, এখানে একটা কি বাধা সৃষ্টি করছে, এই পাশ থেকে একটা তরঙ্গ তো আমার সামনের দিকে অগ্রসর হয়েছে, এখানে তরঙ্গটা একটা সামনের দিকে যাচ্ছে, আরেকটা তরঙ্গ কি করলো, এখান থেকে বাধা পেয়েছে সমান বিস্তার, ধর আমি এইখান থেকে সেম জিনিসের সমান তরঙ্গের গেছে, একটা তরঙ্গ আসছে, ধর আমি এখানে আরেকটা কালার নিই, এই কালারটা, এই তরঙ্গটা আসতেছে, দেখো এরকম করে যাচ্ছে, দুইটা তরঙ্গ যাচ্ছে না, একটা তরঙ্গ আরেকটা, দুইটার ক্ষেত্রে প্রথমটা ধরো তো নর্মালি আমি প্রথম তরঙ্গটা যে সাদাটা আছে আমি এটাকে ধরে নিই, এই তরঙ্গটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, আরেকটা, আরেকটা কি করতেছে, এই কালারটা এদিকে আসতেছে, এদিকে আসতেছে, এটা এদিকে আসতেছে, এদিকে আসতেছে, দেখো দুইটা তরঙ্গই যাচ্ছে, তাই তো, একটু চিন্তা করো, এটা কিন্তু কণাগুলোর সাম্য অবস্থা, এখানে কণাগুলা কি থাকে, সাম্য অবস্থা থাকে, এগুলা কি আমাদের সাম্য অবস্থা। দেখো যখন এই প্রথমটার জন্য আমি যদি তরঙ্গের সমীকরণটা লিখি, প্রথমটা ধরো সবগুলা দুইটার ক্ষেত্রে কি বলছে, সমান বিস্তার সমান তরঙ্গ দৈর্ঘ্য এবং ব্যাগ দুইটা কি হওয়া লাগবে, একই হওয়া লাগবে, তাহলে আমি সেই ক্ষেত্রে কত, y1 ইকুয়াল টু কত, a সাইন সাইন 2 পাই বাই ল্যামডা পিটি মাইনাসের কত x1, প্রথমটা ধরো আমি x1 পেয়েছি, এখন আমি প্রথমটা এই জন্য আমি কি লিখলাম, পজিটিভ লিখলাম, প্রথমটার জন্য আমার কি আসছে, পজিটিভ মান, প্রথম তরঙ্গের সমীকরণ জন্য কি পজিটিভ লিখছি। এখন কেন পজিটিভ লিখছি, এটা যদি আমি y অক্ষ বরাবর চিন্তা করি, এটা হচ্ছে x অক্ষ, আর এটা হচ্ছে x দিশ, এটা আমার মূল বিন্দু কি x অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, তার জন্য আমি কি লিখছি, মাইনাস লিখছি। আমি যে দ্বিতীয়টার জন্য আমরা লিখি y ইকুয়াল টু, যেহেতু বিস্তার সমান সাইন, দ্বিতীয়টার একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখো এখানে আমি কি লিখবো, যে y2 ইকুয়াল টু a সাইন কত 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা, এটা কি বিপরীত দিকে আসতেছে না, তাহলে এখানে কি আসবে, হচ্ছে বিটি প্লাসের কত x2, বুঝছো, এটা হচ্ছে আমরা তরঙ্গ যখন একটা আরেকটার সাথে কি হইতেছে, উপরিপাতিত হইতেছে, একটা, এটা কেন লিখলাম, কারণ এটা কি ধনাত্মক দিকে যাচ্ছে, আর এই তরঙ্গটা কি এক্স অক্ষে ঋণাত্মক দিকে আসতেছে না, তার জন্য আমি কি লিখছি, প্লাস লিখছি। ওকে, তাই বুঝছো। এখন আসো, দেখো যেহেতু দুইটার তরঙ্গ দৈর্ঘ্য সেম সমান, ব্যাগ সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান, বিস্তার সমান, তাহলে কি আমি সরণ গুলো পার্থক্য হবে, দুটা সরণ একই হবে না, তাহলে এখানে তুমি কি পাবা, একটা আরেকটা সরণ গুলো আমি এক্স দ্বারা প্রতিস্থাপন করে, দুইটার কি আমি এক্স লিখতে পারি, সরণ এক্স লিখতে পারি, আমি এটা কি মাইনাসের এক্স, এটা হচ্ছে প্লাসের এক্স, বুঝছো। না, তরঙ্গ যদি ধনাত্মক দিকে যায় তখন এক্স এর মানটা কি হয়, মাইনাস হয়, আর যদি ঋণাত্মক দিকে যায় তাহলে সেটা কি হয়, প্লাস হয়, বুঝছো, এটাই, চলো। কি বলে, শোনা যায় না।
সিরিয়াসলি শোনা যায় না? সবারই কি এরকম? কি বলে, শোনা যায় না? এই বলো, এখন শোনা যায়? আরে ভাই তাড়াতাড়ি বলো। আমার এখানে তো শোনা যাচ্ছে, তুমি বের হইয়া। দেখো, রেসপন্স না থাকলে এমন মেজাজ গরম হয়। এটা ক্লাস করবি না, ভালো কথা, রেসপন্স না করলে হইলো। আহ, বাই। এই দেখো, এখানে বিন্দুগুলা, এগুলো কিন্তু সাম্য অবস্থায়। এটা, 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 আর এগুলা। দেখো, এগুলা কি আছে, সাম্য অবস্থায় আছে না? দেখো, প্রত্যেকটা অবস্থানে কি থাকে, একটু করে বিন্দু থাকে। তাহলে এটা A1, এটা ধরো আমাদের A2, এটা ধরো আমাদের A3, এটা ধরো A4। এগুলো প্রত্যেকটা জায়গায় কি করতেছে, বিন্দুগুলো আছে। এই অংশগুলা, এটা, 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 আর এটা ধরো আমাদের N1, এটা আমার N2, এটা আমার N3, N4। দেখো, এইখানে তরঙ্গগুলো কোথায় আছে, সাম্য অবস্থানে আছে। যখন তরঙ্গ সাম্য অবস্থানে, দেখো, যখন এই যে এগুলা আছে, এগুলা দেখো, এখানে আমার কি তরঙ্গ বিস্তার আছে না? এগুলা বিস্তার আছে না? এখানে কি করবে, তরঙ্গটা একটা বিন্দু থাকে। দেখো, এখানে কিন্তু সুস্পষ্ট কোনো বিন্দু আছে। এখানে এগুলা কি আছে, বিন্দু নির্দিষ্ট থাকে। এগুলাকে আমরা বলবো নিস্পন্দন বিন্দু। এটাকে আমরা কি বলবো, নিস্পন্দন বিন্দু বলবো। এগুলো একটু মনে রাখবা। এগুলো আমরা যে A1, দেখো, A2 and A3, A4, এইগুলাকে আমরা বলি সুস্পন্দ বিন্দু। সুস্পন্দন বিন্দু। কারণ কি, এগুলোকে সুস্পন্দন কেন বলা হইতেছে? দেখো, এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। এখন সুস্পন্দ বিন্দু কি, দেখো, এগুলা কণাগুলা কি করছে, একটা আন্দোলিত হইতেছে। এই কণাগুলা আন্দোলিত হইতেছে। যখন এই কণাগুলো আন্দোলিত হয়ে গিয়ে একটা বিস্তার লাভ করতেছে, তার মানে কি, এখানে আমাদের কি সৃষ্টি হয়, সুস্পন্দন সৃষ্টি হয়। বুঝতে পারছো? তার বিস্তার আছে, তার কম্পন আছে। কম্পন থাকা মানে কি, সেখানে সুস্পন্দ বিন্দু হয়। তারপরে আর আর কি আছে, দেখো তো, এই জায়গায় এন আছে, এখানে এই এটা এটা, এগুলাকে আমরা কি বলবো, নিস্পন্দন বিন্দু বলবো। কি বলবো, নিস্পন্দন বিন্দু। দেখো, এখন তোমার এগুলোর সংজ্ঞা আসবে, সুস্পন্দ বিন্দু কি, নিস্পন্দ বিন্দু কি। দেখো, এখানের অংশ N1, N2, N3, এগুলাকে আমরা কি বলি, নিস্পন্দন বিন্দু বলি। বুঝছো? বলো,
সবাই কি বুঝছো? হ্যাঁ না, এখানে আসো। এগুলাকে আমরা সুস্পন্দ বিন্দু কেন বলতেছি? প্রথম কাজ, এই জায়গায় আসো, সংজ্ঞাটা একটু পড়ি। তাই বুঝছো সবাই? দেখো, তাহলে আমার তরঙ্গ, স্থির তরঙ্গ সৃষ্টি করতে গেলে কি করা লাগবে? কি কি জিনিস মনে রাখতে হবে স্থির তরঙ্গ সৃষ্টি করতে গেলে? প্রথম জিনিস দেখো, সেটা এক নাম্বারটা হচ্ছে যে তরঙ্গটা কি, তরঙ্গ সৃষ্টি হওয়ার, স্থির তরঙ্গ সৃষ্টি হওয়ার শর্ত কি হওয়া লাগবে? আচ্ছা, দুনতার হবে তরঙ্গের বিস্তার, তরঙ্গের বিস্তার কি হবে? সমান হবে। এবং কি, তরঙ্গ বেগ কি হবে? সমান হবে। এবং বিপরীত দিকে আসে কি হতে হবে? উপরিপাতন হতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে, সমান হবে। তাহলে আমি কি এই যে চারটা জিনিস মনে রাখবা কখন? যে তরঙ্গ, স্থির তরঙ্গ সৃষ্টি করতে তার একটার উপর উপরিপাতিত হলে। ওকে, ক্লিয়ার? সবার তোলা হয়েছে? চলো, সবার কি তোলা হয়েছে? ওয়াও, এই অধ্যায়টা আমার পছন্দের। ওয়াও, তো ভালো তো, পারলে ভালো। দেখো, ফিজিক্স সাবজেক্টটাই সহজ। তোমরা যারা ফিজিক্স কঠিন মনে করো, ফিজিক্স খুবই সহজ সাবজেক্ট, বুঝছো? যারা এখনো ফিজিক্স নিয়ে ভয় পাও তারা আমার কাছে আইসো, তোমাদের ফিজিক্স একদম ইজি বানাই দেবো। প্রত্যেকটা জিনিসই তোমার খুব সুন্দর করে বুঝাই দেবো, যে এই জিনিসগুলা তুমি এভাবে পড়লেই হয়। আসো, আমরা সুস্পন্দ বিন্দুগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি তরঙ্গের একটা চিত্র আঁকাইতে হবে। দেখো, সুস্পন্দ বিন্দু একটু আগে বললাম না, আমরা যখন স্থির তরঙ্গের সুস্পন্দ বিন্দুগুলা কি? দেখো, স্থির তরঙ্গের উপরস্থ যে সকল বিন্দুতে কণাগুলোর স্পন্দন বিস্তার কি থাকে? সর্বাধিক থাকে, স্পন্দনের বিস্তারটা সর্বাধিক থাকে। এই যে দেখো, এই জায়গায় আসো, এই যে কণাগুলো আছে এই জায়গার, এই যে কণাটা দেখো তো, এই কণাটা এইখান থেকে সাম্য অবস্থা না? এখান থেকে তার কি বিস্তার কতটুকু? সর্বোচ্চ অবস্থায় আছে না? এটা কি এই অবস্থানে বিস্তারটা কি সর্বোচ্চ না? এটা কি তার সুস্পন্ন বিন্দু না? সেম ভাবে এখান থেকে এই কণাটার কি সর্বোচ্চ বিস্তারে আছে না? কণাটার কি, এটা কি সুস্পন্দ বিন্দু? সেম ভাবে এই তরঙ্গের জন্য এটা কি সুস্পন্দ বিন্দু কোথায় আছে? এখানে আছে। এবং এটার কি সর্বোচ্চ বিস্তার আছে এখানে। দেখো, এই তো চিন্তা কর, এইভাবে চিন্তা কর, এইটুকুর বিস্তার সর্বোচ্চ, কণাটার সর্বোচ্চ বিস্তার এখান থেকে এতটুকু, বুঝছো? তাহলে তুমি যদি ত্রিকোণমিতি না পারো, অন্তরীকরণ যুগজীকরণ হচ্ছে বলবিদ্যা কেমনে পারবে? তাহলে আমি কি A1 A2 A3 A4 সুস্পন্দ বিন্দু, এখানের গুলো যদি ধরো A5, ধরো A6 A7, এগুলো আমাদের কি বলা হবে? সুস্পন্দ বিন্দু বলা হবে, বুঝছো? তাহলে আসো, আমার এটা আসো, তাহলে দেখো, তাহলে আমি সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি যেই জিনিসগুলো আমার মনে রাখতে হবে, সুস্পন্দ বিন্দুর কণাগুলা স্পন্দনের বিস্তার সর্বাধিক হয় না? অর্থাৎ সরণ কি হয়? সর্বোচ্চ হয়। তাহলে সে সকল বিন্দুকে আমরা কি বলি? সুস্পন্দ বিন্দু বলি।
একটু আমি চিত্র আঁকাই আবার, তাই না? এটা চিত্রটা কি বুঝছো? এইভাবে তরঙ্গটা এইভাবে যাচ্ছে, নর্মালি আমি একটু বুঝাই, একটু চিন্তা করো তো। আরেকটা তরঙ্গ আমরা এইখান থেকে আসতেছি এইভাবে, এগুলাকে আমরা কি বলি? এই সুস্পন্দ বিন্দু বলি না? এখান থেকে এটা হচ্ছে A1, এটা ধর আমার A2, যদি চিত্রটা বেশি ভালো হয় না, এটা আমার A3। একটু বলো তো। দেখো, ম্যাথে সবই সহজ, ম্যাথ ফিজিক্স সবই সহজ, তুমি যদি ভালো করে পড়তে পারো, না পড়তে পারলে কঠিন। দেখো, আমার একটু চিন্তা করো, এটা কি আমার নিস্পন্দ বিন্দু N1, এটা আমার N2 ধরো, আর এটা হচ্ছে আমার কত, N3। এখান থেকে একটু বলো তো, এই অবস্থানে এইখান থেকে এটুকুর তরঙ্গ দৈর্ঘ্যটা কত? এখান থেকে এটুকুর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা হচ্ছে কত আমাদের ল্যামডা। একটু বলো তো, এই যে A1টা আছে, এই নিস্পন্দ বিন্দু, দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এখান থেকে এইটুকুর দূরত্ব যদি আমার কত হয়, আমি এইখান থেকে চিন্তা করো, এখান থেকে এই নিস্পন্দ বিন্দুর আর এই নিস্পন্দ বিন্দুর দূরত্ব কত? একই দশা না, ল্যামডা। তো আমি যদি এই নিস্পন্দ বিন্দুর দূরত্বটা আমি পরপর দুটো নিস্পন্দ বিন্দু বা পরপর দুটো সুস্পন্দ বিন্দু এদের দূরত্বটা বের করতে চাই, তাহলে এখন দেখো তো, এইখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? ল্যামডা বাই টু হবে না? এটা কি ল্যামডা বাই টু। এখান থেকে এইটুকুর দূরত্ব কত? ল্যামডা বাই। আমি যদি এই চিত্রতে বুঝাই তোমাকে, এখান থেকে আসো, আমরা কি জানি তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তারটা কখন হয়? এই যে তরঙ্গ এই অবস্থান থেকে এই অবস্থানের দূরত্ব, এইখান থেকে এইটুকুকে আমি কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি না? এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি দেখো, এই দুইটাতে A1 আর A3 এদের মধ্যবর্তী তরঙ্গ এই নিস্পন্দ বিন্দু কোনটা, সুস্পন্দ বিন্দু কোনটা? A2। তাহলে আমি যদি A1 এবং A2 এদের মধ্যবর্তী দূরত্ব বের করি, তাহলে এরা কি সব সমান দূরত্বের না? এর দূরত্ব কত? ল্যামডা বাই টু। এটার দূরত্ব কত? ল্যামডা বাই টু। সেম ভাবে দুইটা নিস্পন্দ বিন্দুর দূরত্ব কি হবে? সেম হবে। ওকে, বুঝছো? কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে এখান থেকে একটু লিখে নিও যে দুইটা পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি লিখবা? যে পর পর দুটি সুস্পন্দ বিন্দু বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই। ওকে, তাহলে আসো আমরা নিস্পন্দ বিন্দুটাও দেখি। নিস্পন্দ বিন্দু, দেখো নিস্পন্দ বিন্দুর দূরত্ব কি কি আছে? স্থির তরঙ্গের উপরস্থ যে সকল বিন্দুতে, কি বলছে? স্থির তরঙ্গের উপরস্থ যে সকল বিন্দুতে কণার কোনো বিস্তারই থাকে না। দেখো, কণার কোনো বিস্তার নাই, অর্থাৎ কণার সরণটা কি হয়? শূন্য হয়। তখন আমরা তাকে কি বলি? নিস্পন্দ বিন্দু বলি। আমি এইটার চিত্র কি আকার লাগবে আরো? এই জায়গায় দেখো, এই সমীকরণের এই জায়গার কণাটা, এই জায়গার কণাটা, এটার কণাটা, দেখো এই কণাটা, এই কণাটা সবগুলা কোথায় আছে? একদম সাম্য অবস্থা আছে। তখন কি এগুলার কি বিস্তারটা কি হয়? সবাই দেখো, এগুলার কি বিস্তার গুলা কি সমান না? এগুলা 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 এগুলো হচ্ছে কি বিস্তারটা সমান, মানে কি বিস্তার নাই বললেই চলে, শূন্য। তার জন্য এগুলাকে আমরা কি বলছি? স্পন্দ বিন্দু বলছি। এটাকে স্পন্দ বিন্দু। তাহলে স্পন্দ বিন্দু কোনগুলো? N1, N1, N2, N3 ডট 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 যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু তাহলে কি বিস্তার কি হবে? বিস্তার শূন্য।
বুঝছো সবাই? এখন বলো, আরো পড়বা? বলো, আরে কি পড়বা? ওকে, তোমাদের কথা, তোমরা কি করবা যারা ক্লাস করছো? প্রথমে ক্লাস নোট। দেখো, তোমাদের 3টা লেকচার করছি না? 3টা লেকচারে ক্লাস নোটটা কি করবা? ক্লাস নোট কোথায় পোস্ট করবা? আমার আমার ফেসবুক গ্রুপে। তারপরে সাথে রিভিউ দিয়ে দিবা। রিভিউ দিবা যে ক্লাসগুলো কেমন লাগছে। তারপর হচ্ছে তোমাদের তোমাদের আইডিতে থেকে যত সব ফ্রেন্ডকে কি করবা, ইনভাইট করে দিবা। সব তোমার ফেসবুক আইডিতে যা আছে। আমি শেষ করে দিচ্ছি, দেখো এটা। এখন পরবর্তী কাজ, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ, যারা আছে ক্লাস করবা তাদের জন্য। আর যারা করবা না, যারা ক্লাস করতে চাও এখন পর্যন্ত আসো, যে যদি ক্লাসের রিভিউ ভালো পাই, যে হ্যাঁ ভাই ক্লাস করাই আমি ভালো ইমপ্রেস, আমি শিখতে পারছি, বুঝতে পারছি, তাদের জন্য পরবর্তী কাজ। নেক্সট ক্লাসে যদি তোমরা শিওর করতে পারো, আচ্ছা আরেকটা কথা, তোমরা ক্লাস কে কে শেয়ার করছিলে? মনে হচ্ছে কেউ শেয়ার করেনি, তাই না? পরবর্তী ক্লাসে যদি তোমরা তোমাদের ফ্রেন্ড মিলিয়ে 30+ স্টুডেন্ট রাখতে পারো, তাহলে আমাকে বইলো, আমি তোমাদের ক্লাস নিব। বুঝছো? তোমাদের পরবর্তী ক্লাসে যদি 30 জনের বেশি থাকে, যে 30 জনের বেশি শিওর দিতে পারবো যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করব, তাহলে আমি পরবর্তী ক্লাস নিব। এটা তোমরা শিওর করে আমাকে জানাইও। তাহলে আর একটা কথা, তোমরা তোমরা যদি পারো তাইলে হবে। ওকে, তো আগের এই 3টা লেকচার অবশ্যই তাদেরকে করতে বললো, তাইলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে তোমাদের জন্য হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের অংশ তো আমি বলছিলাম কি করাবো, শর্ট সিলেবাসের ভিতর অংশগুলো কিছু চ্যাপ্টার আছে, সেগুলো আমি অবশ্যই কি করবো, আমি তোমাদের জন্য কোর্স আনতেছি। যারা হচ্ছে কোর্স করবা তারা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।